হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু তানিয়া নওরিন ব্লগ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার এই চ্যানেলে। সেই সাথে আজকে শেয়ার করছি হালিমের রেসিপি। সারা বছর কিন্তু এই হালিমটা খেতে অনেক ভালো লাগে, কিন্তু রমজান মাসে সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে এই হালিম। ঝটপট হালিম বানাতে আমি এখানে রাঁধুনি রেডিমিক্সের হালিমের প্যাকেট নিয়েছি। এখন আমি একটি বাটির মধ্যে এই যে চাল ডালের মিশ্রণটি আছে সেটি ঢেলে নিব, আর এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি 3.5 কাপ। লক্ষ্য রাখবেন পানিটা যেন গরম হয়। ভালোভাবে মিক্স করে রেখে দিব আধা ঘন্টার জন্য। দেন এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি 1 কাপ তেল। দেন দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি। তেলের সাথে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আরো একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ মুরগির মাংস। এবার আদা রসুনের সাথে মাংসটাকে একটু ভালো করে ভুনে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই করবেন, যে মাংসই নেন না কেন ভালোভাবে মাংসটাকে ভেজে নিবেন। আর এখানে দিয়েছি আমি 5-6টা কাঁচামরিচ। দেন দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ লবণ। মশলাগুলো দিব আর সাথে সাথে মাংসগুলো নেড়ে চেড়ে দিব। তারপর এখানে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। প্যাকেটের যে মশলাটা ছিল সেখান থেকে দিয়েছি 2 চা চামচ। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝোলটাও শুকিয়ে গেছে আর মাংসটাও কষানো হয়ে গেছে। এবার একটা বাটিতে মাংসটা উঠিয়ে রেখে দিচ্ছি। মাংসটা উঠিয়ে রাখার পর এবার আমি দিয়ে দিব ওই যে মিশ্রণটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই মিশ্রণ, আর যে মশলাটা বাকি ছিল ওটাও দিয়ে দিচ্ছি। দেন আরো একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তারপর আরো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি যেন এটার ঘনত্বটা ঠিক থাকে। এবার নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত এটার ঘনত্বটা ঠিক হচ্ছে। অফ ক্যামেরায় 5 মিনিট রান্না করে নিয়েছি, দেখেছি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এবার যে মাংসগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে আরো 5 মিনিট রান্না করে নিব। সবকিছু ঠিক আছে, সিদ্ধ হয়ে গেছে, ঘনত্বটাও ঠিক আছে। আমি হালিমে একটা বাগার দিয়ে দিব, সেজন্য নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আর দিয়েছি কিছুটা রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি আর 3-4টা শুকনো মরিচ। পরে এভাবে হালিমের বাগারটা দিলে হালিমটা ভীষণ টেস্ট হয়। এখন এই হালিমের পাত্রে ঢেলে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশনের পালা। পরিবেশনের জন্য নিয়েছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজের বেরেস্তা, লেবু, আদা কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি নেই। আমাদের ছোট ছোট আন্ডা বাচ্চা আছে, তারা খাবে সেজন্য। এবার আমি হালিমের ঘনত্বটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে হালিম। একেবারে সহজ করে দেখানোর ট্রাই করেছি। আর যার বাসায় যে মাংস আছে সেই মাংস দিয়েই হালিমটা রান্না করতে পারবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন।